আসসালামু আলাইকুম। আমার সকল আহত ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম গ্রহণ করবেন। এই মুহূর্তে আমি লাইভে আসার কারণ আমার একটাই, আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন উনি আমার স্বামী। আমাদের সুন্নতি বিয়ে হয়েছে, 1 বছর তার সাথে আমি সংসার করছি, সেও আমার সাথে সংসার করছে। তবে আমাদের সংসারে কোনো অশান্তি ছিল না, কেন ছিল না তাও জানি না। তবে আমার কাছে মনে হয় যে আমার একটা পরিচয় আমি দিই, আমি একজন আন্দোলনে আহত যোদ্ধা। আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফান্ডে থেকে, বিভিন্ন সরকারি অনুদান থেকে, বিভিন্ন আশেপাশ থেকে, সব কিছু থেকে আমি প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা পাইছি। হয়তো হতে পারে সে টাকার লোভেই আমার সাথে ছিল, সংসার করছে, কোনো ঝাই ঝামেলা ছিল না, ভালোভাবে ছিল। আজ সে সেপ্টেম্বর মাসের 12 তারিখে সে আমার কাছে বলে গেছে সে বাড়িতে যাবে, ওই টাকা দিয়ে সে বাড়িতে জমি কিনে খামার করবে, তারপর আমাকে নিয়ে যাবে। এ কথা তার মা নিজেও জানে। এ লোকটা বোন, আমি একটা এতিম, অসহায়। আমার বাবা 5 বছর বয়সে মারা গেছে, আমার মা থাকতো, মা নেই। এই লোকটা সব কিছু জেনে শুনে আমার লাইফে এসে আমারে বলছে আমার হাত কোনোদিন সে ছাড়বে না, পৃথিবী উল্টে যাবে, আমাকে ফেলবে না, কারণ আমার মতো একটা ইতিমকে ফেললে আল্লাহ আরো কেঁপে উঠবে। তার মাও এই কথা বলছে আমারে। আমি বোন, আমি না পারতেছি চিকরা কানতে, না পারতেছি সইতে, না পারতেছি মরতে। আমি কি করব আপনারা বলে দেন। আপনাদের কাছে আমি শুধু আজকে লাইভে একটা কথা বলবো, বোন, হাত জোর করে ভিক্ষা চাই। এই লোকটাকে যেখানে পাবেন, যে অবস্থায় পাবেন, একে আটকায় আমার একটা ফোন দিয়েন। আমি এর সামনাসামনি হয়ে জিজ্ঞেস করবো আমার অপরাধ কি ছিল। একে যে আমি এত টাকা পয়সা দিয়ে বিশ্বাস করে, ভালোবেসে, সুন্নতি বিয়ে করে সংসার করছি, আল্লাহ কালামে সুন্নতি বিয়েকে সে অস্বীকার করলো, এটা কি তার ঠিক হয়েছে? আর কোন অপরাধে শাস্তি সে আমার দিয়ে গেল আমার পুরো নিঃস্ব করে? বলেন, আমি আমি কোথায় যাব বোন? আমার যাওয়ার জায়গা নাই, আমার টাকা পয়সা সব এই লোকটা নিয়ে গেছে। আমার বাবা 5 বছর বয়সে মারা গেছে, আমি ছোট থেকে আমার নানানির কাছে বড় হয়েছি। তারাও 13 বছর বয়সে মারা গেছে। আজ আমি একা। আমার টাকা দেখে আমার লাইফে এসে আমার বললো কি আমি আর একা না, ও আসে। কিন্তু দেখেন, আজ আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে, এখন আর সে নাই। সে আমার লোকে প্রতারণা করতেছে বোন। একটা একটা যোদ্ধা মেয়ে হিসাবে আমার গায়ে গুলি লাগছে 3টা বোন, 3টা থেকে একটা বুলেট এখনো আছে। আমার শরীরে শরীর দিয়ে রক্ত ঝরার টাকা এগুলো বোন। আমি তো মরেও যেতে পারতাম, কিন্তু আল্লাহ বাঁচায় দিচ্ছে। কিন্তু সেই রক্ত ঝরার টাকা আমি পাইছি। এই টাকা নিয়ে এই লোকটা বিমানে করে চলে গেলে, তাও একটা এতিম মেয়ের সাথে। আশা করি আপনার এটাকে ছাড় দিয়েন না বোন। ও ভাই, আমার ভাই ও বোনেরা, আপনার এই লোকটার ক্ষমা করেন না, আপনাদের পায়ে ধরি, আমারে সাহায্য করুন, আমি আমি চাইলে আত্মহত্যা করে এখন নিজের শেষ করে দিতে পারতাম। আমি আপনাদের উপরে নির্ভরশীল হয়ে আজকে লাইভে এসে জানাচ্ছি, আমাকে সাহায্য করুন। এই লোকটাকে আজকে আমার সাথে প্রতারণা করছে, কালকে সে
আরেকজনের সাথে প্রতারণা করতে পারে বোন, সেটা করার সুযোগ দিয়েন না। আমার ভাই ও বোনেদেরকে আমার অনুরোধ, এটা সুযোগ দিয়েন না। ওনারে আপনারা যেভাবে হোক যেখানে পান হাজির করে আমার একটা ফোন দেন। আমার অপরাধটা কি আমি জানতে চাই, কেন আমার সাথে এমন করলো, আমার অপরাধটা কি? এই লোকটা কেন একটা এতিম মেয়ের সাথে, যার বাপ নেই, মা নেই, ভাই নেই, বোন নাই, তার সাথে তোর প্রতারণা করলো? কি অপরাধ আমার? বিশ্বাস করেন, আমি লোকটারে আমার সব কিছু দিয়ে ভালোবাসছিলাম। আজ সে আমার সে বিমানে করে চলে গেল। আমি আর পারতেছি না বোন, আমি আর পারতেছি না। আমার সাহায্য করেন না বোন। ও ভাই, আপনার এই যোদ্ধা বোনটা যে দেশের জন্য রক্ত দিছে, দেশের জন্য রক্ত দিয়া আজকে পঙ্গু হয়ে রয়েছে, এই পঙ্গু মেয়ে, এই মেয়েটারে আপনারা সাহায্য করুন, ফেলে দেন না। আমি অনেক নিয়তি না পারতে আপনাদের কাছে আজকে আমি আসছি, আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে 12 তারিখ এসে গেছে, আজকে 1 তারিখ। এতদিন আমি খালি অপেক্ষা করেছিলাম যে সে ফিরবে। না, সে মোবাইল বন্ধ করে পালিয়ে টাকা দিয়ে পালিয়ে আছে। আপনারা আমার সাহায্য করেন না প্লিজ, আপনাদের ধরে পায়ে ধরি, আমার সাহায্য করুন। আমি সত্যি নিরুপায়, আমার বাবা নাই, আমার যাওয়ার জায়গাও নাই, আমার সব টাকা পয়সা নিয়ে পালাইছে। আমার এই লোকটা অনেক খারাপ, এই লোকটারে কেউ বিশ্বাস করবেন না, এই লোকটারে বিশ্বাস করেন না। এই লোকটা নিমেষে মানুষের খুন করে ফেলতে পারে, নিমেষে মানুষের ধ্বংস করে ফেলতে পারে। এই লোকটা মুখোশের বহুরূপী একটা মানুষ, মানুষের সাথে এমন ব্যবহার করবে যে তার মতো ভদ্র দুনিয়াতে নাই। অথচ এই লোকটা খুব খারাপ। 1 বছর সংসারে বুঝি নাই, যখন সে রাজপথে একটা এতিম মেয়ের টাকা পয়সা নিয়ে পালায়া চলে যায়, পালায়া তারা বিশ্বাস করতে নাই বোন। ও ভাইরা, ও বোনেরা, আমার সাহায্য করুন। আপনারা যদি আমার সাহায্য না করেন বোন, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, বিশ্বাস করেন। ও ভাইরা, আমি সত্যি, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। এই লোকটার সামনাসামনি একবার ঘর আমার সুযোগ করে দিয়েন আপনারা। এর বাড়ি ময়মনসিংহ শ্যামগঞ্জ, এর বাড়ি ময়মনসিংহ শ্যামগঞ্জ। এর মা সব কিছু নাটের গুড়। এর মা নিজে আমার হাত থেকে টাকা নিয়ে আর পোলারে দিয়েছে, কইছে ব্যবসা করাইব। এর মা সব জানে, এর মা সব জানে, কিন্তু এর মা এখন অস্বীকার করে। এর মাও কয় আমি এসবের মধ্যে নাই। মা জাত, এমন একটা জাত, মানুষ মাকে কতটা ভালোবাসে, সম্মান করে। মা হলো এমন একটা জিনিস, অথচ সে মা হয়েও, একটা নারী হয়েও আমারটা বুঝলো না। আজ আমার মা বাপ নাই দেখা, এতিম দেখা আমার সাথে এমন করলো বোন। ও ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, নিয়তি কানতি ভিক্ষা, আমি ভিক্ষা চাই আপনাদের কাছে। ওরে ওরে আপনারা খুঁজতে দেন, খুঁজতে একবার হলো আমার সামনে আনেন, আনেন। আমি নিরুপায়, আমি নিরুপায়।